ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার শিকার শ্যামলী বাস নিয়ে ভারতে অপপ্রচার। রিউমার স্ক্যানারের প্রতিবেদন। প্রতিদিনই এমন মিথ্যা তথ্য, অপপ্রচার প্রমাণিত হচ্ছে। তারপরও কোনো বিকার নেই, তারপরও কোনো অনুশোচনা নেই, তারপরও কোনো আফসোস নেই তাদের। অব্যাহতভাবে তারা সমস্ত বিষয়গুলো নিয়ে অপপ্রচার চলছে। একটা বাস দুর্ঘটনা, সেই দুর্ঘটনা নিয়েও তারা এর দায় বাংলাদেশের উপর চাপাচ্ছে এবং বলছে যে ভারতীয় যাত্রীদের উপর নির্যাতন চালানো হয়েছে, তাদেরকে হয়রানি করা হয়েছে, ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। অথচ যেই ঘটনা উল্লেখ করা হচ্ছে সেটা পুরোটাই মিথ্যা। এমনকি এই প্রচারে সামিল হয়েছে ওই রাজ্যের মন্ত্রীরা পর্যন্ত। তারা স্ট্যাটাস দিচ্ছে এবং ওই স্ট্যাটাসগুলো ছড়িয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে উত্তেজনা তৈরি করা হচ্ছে। দর্শক দেখেন, এমনই একটি খবর যে বাংলাদেশে ঢাকা আগরতলা ঢাকা রুটের শ্যামলী পরিবহনের একটি বাসের সড়ক দুর্ঘটনায় পড়া নিয়ে ভারতে অপপ্রচার চলছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। আজ মঙ্গলবার রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে বলেছে, মঙ্গলবারের এটা, ভারতীয় কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা আগরতলা ঢাকা রুটে শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বাংলাদেশি একটি ট্রাক ইচ্ছাকৃতভাবে সংঘর্ষে ঘটিয়েছে। অর্থাৎ মানে কলকাতা থেকে আগরতলা, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া হয়ে যে তাদের পরিবহন চলে, সেখানে একটা ট্রাক ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, এমন একটি দাবি করে তারা সেই তথ্য প্রচার করছে। এছাড়া দাবি করা হচ্ছে পরবর্তী সময়ে শ্যামলী পরিবহনের বাসটিতে থাকা ভারতীয় যাত্রীদের স্থানীয় লোকজন প্রাণনাশের হুমকি দিয়েছে। তাদের সামনে ভারত বিরোধী নানা স্লোগানও দেওয়া হয়েছে। একই দাবিতে ভারতের ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীও তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন। তথ্যটি ভারতীয় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিভাবে বাংলাদেশ বিরোধী মনোভাব সেখানে জাগানো হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতের আগরতলা থেকে বাংলাদেশের ঢাকাগামী ভারতীয় যাত্রী বহনকারী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি ট্রাকের সংঘর্ষের দাবিটি সঠিক নয়। ভারতীয় যাত্রীদের হয়রানি করার তথ্যটিও মিথ্যা। প্রকৃতপক্ষে ওভারটেকিং, অর্থাৎ পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা, ওভারটেকিং জনিত কারণে ঘটা দুর্ঘটনার বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। আলোচিত দাবির বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ওয়েবসাইটে 1 ডিসেম্বর প্রকাশিত ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় বাসে হামলা নয়, দুর্ঘটনা ঘটেছে শীর্ষক প্রতিবেদনে বরাত দেয় রিউমার স্ক্যানার। প্রতিবেদনটি থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় বাসে হামলার দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত তথ্যগুলোর প্রেক্ষিতে 1 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। উক্ত সংবাদ সম্মেলনে বাসের চালক মোহাম্মদ আসাদুল হক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শনিবার দুপুরে শ্যামলী পরিবহনের বাসটি ভারতের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকায় যাচ্ছিল। বাসটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের চান্দিয়ারা এলাকায় অতিক্রম করার সময় একটি ট্রাক বাসটিকে ওভারটেক করতে যেয়ে চাপ দেয়। এই সময় বাসটি বাঁদিকে সরে গেলে একটি 3 চাকার যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়, ভ্যান চালক আহত হয়। এই নিয়ে শ্যামলী পরিবহনের বাস চালক আসাদুল হক ও ভ্যান চালক ইব্রাহিমের মধ্যে তর্ক বিতর্ক হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস কর্তৃপক্ষ এবং ভ্যান মালিকের সঙ্গে বিষয়টি আলোচনা করে মীমাংসা করে। সেখানে কোনো রকম হামলা বা কোনো দেশ সম্প্রদায়কে কটাক্ষ করে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ঘটনার সময় 17 জন ভারতীয় ও 9 জন বাংলাদেশি যাত্রী ছিলেন, তবে দুর্ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি। এই হচ্ছে দর্শক ঘটনা। এটা নিয়ে যে ব্যাপকভাবে প্রচার চালানো হচ্ছে যে বাংলাদেশি ট্রাক ওই ভারতীয় যাত্রী নিয়ে পরিবহন করা, যে আগরতলা, কলকাতা বা ঢাকা এই যাত্রীদেরকে হয়রানি করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছে, এই সমস্তগুলো চলছে। এগুলি
কোনো শেষ নেই। কয়েকদিন আগে দেখলেন না একটা মন্দিরে হামলা, দেখা গেল যে সেটা বর্ধমানের একটি মন্দিরের দৃশ্য, সেই দৃশ্যটাকে নিয়ে এসে বলা হচ্ছে বাংলাদেশের মন্দিরে হামলা। সেটাও ফ্যাক্ট চেকের মধ্য দিয়ে যে প্রমাণ হয়েছে যে এটা একেবারেই গুজব। তো প্রতিনিয়ত কিন্তু চলছে রিউমার স্ক্যানার, এগুলি তথ্য যাচাই করে সামনে প্রকৃত তথ্যটা আনছে, কিন্তু ভারতের তাতেও কোনো মন গলছে না, কোনো সাড়া মিলছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।